নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, শ্বশুর আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েরা, মা বাবারা শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি মা বাবাদের বলে যাচ্ছি, বাবা খবরদার, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে, ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের বোন মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দেয়ালের ওপারে থাকে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা অনুরোধ করে যাচ্ছি, চলুন এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। কয় বছর? 2 বছর। এখনকার কিছু ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন, রাগ করবেন না কেউ, এখনকার কিছু ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন। আচ্ছা, এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি, সত্যি কথা বলবেন, 2.5 বছর 3 বছর পরেও খাচ্ছি, লাস্টে মা রেগে গিয়ে স্তনের বোটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ছেড়ে দে, তবুও খাচ্ছি। আর এখনকার মায়েদের অবস্থা শুনবেন, 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস কোন রকম টেনে টুনে, 6 মাস খাওয়ানোর পরে একটা করে ফিটার গালে ধরিয়ে দেয়, ঠিক না বেঠিক? আপনারা ওটাকে কি বলেন বাবা? কি বলেন বলুন, বলুন একটু বলুন, কি ফিটার বলেন না পাপ্পু বলেন না মাইপোস বলেন? ফিটার, ফিটার। এই দেখেন, ওই একটা বস্তু, ওইটুকু বস্তুর কতগুলো নাম শুনুন, পশ্চিম বাংলার নামগুলো বলছি। আমরা বলি ফিটার, আপনারাও বলেন ফিটার। আরেক জায়গা বলে মাইপোস, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে বুট। তাহলে একটা বস্তুর কতগুলো নাম? তো আপনারা বলেন ফিটার। চলুন, আচ্ছা, ফিটারের মুখটা কিসের হয়? রবারের। ছিদ্র কটা? একটা, তাই না? চলুন, আল্লাহ বলে আব্দুল্লাহ কি রে মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতিক। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে আল্লাহ পরে বান্দা শোন, আমার পরিচয় তোরা আর কি নিবি? আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম, বাঁকড়ার মানুষ, কলকাতার মানুষ, তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। বোঝেন বোঝেন? ফ্রিজ।
তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আর গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আল্লাহ বলে, বান্দা একটু ভেবে দেখ, এই পৃথিবীতে আমার নিয়ামতগুলো তোরা কি লিখবি রে? আল্লাহর নিয়ামতগুলো আমরা যদি বলতে শুরু করি, বাবা হিউম্যান বডি সম্পর্কে যদি আলোচনা করি, কল্পনা করতে পারবেন না। আমার বেশ কিছু আলোচনা আছে বাপ, সারা পৃথিবীতে ইউটিউব ঘাঁটলে পেয়ে যাবেন। সারা পৃথিবীতে কম বেশি 42,000-এর উপরে বক্তব্য আছে বাপ, 70টা ভাষায় ডাবিং করা, খুব কম করে বলছি, সারা পৃথিবীতে। তো এইসব আলোচনা আমি আগে করতাম, এখন একটু কম করে দিয়েছি। এখন একটু কোরআনের আলোচনা একটু বেশি করি, তো 2-1টা আলোচনা প্রাসঙ্গিক এসে যায়, তাই আপনাদেরকে বলছি। হিউম্যান বডি সম্পর্কে যদি আলোচনা করি, প্রত্যেকটা বডির একটা একটা করে পার্টস, কল্পনা করতে পারবেন না। আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে বডিটাকে তৈরি করেছি, তোর বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করে রেখে দিবি। যদি 4টের একটা খারাপ হয়েছে, তুই 100% মারা যাবি। কি কি শুনে নিন, আজ আপনার বাড়িতে গিয়ে এই 4টে জিনিস ঠিক রাখবেন আপনার দেহের মধ্যে। কি কি? 1 নাম্বার ব্রেন, কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট, কি বললাম? 3 নাম্বার লিভার, কি বললাম? 4 নাম্বার কিডনি। এই 4টের একটা যদি খারাপ হয়, আপনি 100% মারা যাবেন। আল্লাহ বলছে, বেকার টেনশন কেন করিস রে? দুনিয়ার টেনশন করছিস, গাড়ি বাড়ি করে দুনিয়ার টেনশন করছিস, পরকালের টেনশন করতে পারিস না? এ দুনিয়ার টেনশন করে মানুষ চিন্তা করে স্ট্রোক করে মরে যাচ্ছে। হার্টটা যত্ন করে রাখিস, ব্লক হয়ে গেলে শেষ। লিভারটাকে যত্ন করে রাখিস, উল্টোপাল্টা চর্বি জাতীয় মাল খেয়ে লিভারে চর্বি জমাস না, ফ্যাটি লিভার করিস না। আমি আল্লাহ জানি, পৃথিবীর হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে তোদের লিভারে চর্বি জমে যাবে অলরেডি। তো সেজন্য লিভারের চর্বি কমানোর জন্য পৃথিবীতে একটা খাবার তৈরি করে দিয়েছি, জানেন? লিভারের একটা মানে কি স্পেশালিস্ট খাবারের নাম কি শুনে নিন, পেঁপে। কি বললাম? পেঁপে। এত মানে সারা বৈজ্ঞানিকরা গবেষণা করছে বাপ। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। গোটা কোরআনের ব্যাখ্যা হতে বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা একটা করে তুলে দিয়েছি। তো বাপ, আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। অন্ধকার নীরব নগরে চলে যাব, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এরপরে আল্লাহ বলছে, শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেব।